এরকম বাজ পড়ছে কেন? বৃষ্টি নামবে নাকি? তার মধ্যে এসব অলক্ষণের কথা। ও বড়দা, আপনি বড়দিকে ক্ষমা করে দিন না। আমি যা বলার বলে দিয়েছি কাকুলি। এরপর আমি আর কোনো কথা শুনতেও চাই না, বলতেও চাই না। দাঁড়াও, তোমাকে আমার কথার জবাব দিতে হবে। আমার কথার জবাব না দিয়ে তুমি কোথাও যাবে না। এই কথাটা তুমি বললে কিভাবে? আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে শশী। পড়াশোনা তেমন কোনোদিনও ভালো ছিলাম না। স্বপ্ন কিভাবে দেখতে হয় জানতাম না, কিভাবে সেই স্বপ্ন পূরণ করতে হয় সেটাও জানতাম না। কিন্তু তোমার জন্য স্বপ্ন কাকে বলে আমি সেটা বুঝেছি, বুঝতে চেয়েছি। আর সেই স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় সেটাও জানতে চেয়েছি তোমার কাছে, তোমার জন্য শশী। সেই প্রথম দিন থেকে তোমার এই স্বপ্নের জন্য আমি ছুটেছি, ভুলে গেছো? তোমার স্বপ্নের জন্য আমি সবার সঙ্গে লড়েছি, মায়ের অবাধ্য হয়েছি বারবার, মাকে কষ্ট দিয়েছি, পরিবারকে বঞ্চিত অবধি করেছি। কেন জানো? তোমার মা বাবা তোমার মধ্যে যে স্বপ্নের বীজটা বুনে গেছে না, সেটা সফল করার জন্য। অথচ তুমি কি করেছো শশী? আমার কি একটাও ইচ্ছে পূরণ করেছো? করোনি। তার জন্য আমার পরিবারকে বারবার বিপদের মুখে পড়তে হয়েছে, পরিবারের সবাই কষ্ট পেয়েছে তোমার জন্য শশী, শুধুমাত্র তোমার জন্য। আর আমি আমার জীবনটাও তুমি শেষ করে দিয়েছো। তোমার সঙ্গে শত্রুতা ছিল বলে নরেশ কুমার আমাকে চালাকি করে বিয়ে করেছে। তোমার সঙ্গে লড়াই করবে বলে ও আমাকে দাবার ঘুঁটি বানিয়েছিল। আমি যখন ওকে মনে মনে মেনে নিতে চেয়েছি, তখন আমার বিয়েটা ভেঙে গেছে বড় বৌদি। তোমার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। তোমার মনে আছে বড় বৌদি, তুমি আমার কত বড় ক্ষতি করেছো? হ্যাঁ, আমি মানছি যে সবাই সমান হয় না, আমিও হয়তো ধোয়া তুলসী পাতা নই, কিন্তু তোমার ভালো মানুষই বারবার আইনের চোখে ভালো হয়ে ওঠার প্রবণতা আমাকে শেষ করে দিয়েছে, জেলে পাঠিয়েছে আমাকে। বারবার বারবার তুমি মার সামনে, ডায়নার সামনে, বড়দার সামনে আমাকে ছোট করেছো, আমাকে একবারে মেরে ফেলতে চেয়েছো তুমি।